প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু আমেরিকার কথা বলবো, যে সেটা হচ্ছে যে আমেরিকার একটি আইন পাশ করতে যাচ্ছে, এবং যে আইনটি যদি পাশ হয়, সেই আইনটি পাশ হলে পরে আমেরিকায় যারা বিদেশি যারা আছেন, নাগরিক যারা বিদেশি আছেন, তারা যদি তাদের দেশে যদি কোনো টাকা পাঠাতে চান, সেই দেশে টাকা পাঠাতে হলে তাদেরকে 5% ট্যাক্স দিয়ে তারপরে আমেরিকা থেকে এই টাকাটি তাদেরকে পাঠাতে হবে। সো যার ফলে কি হবে, যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, সে নীতি হচ্ছে যে আমেরিকা ফার্স্ট, এবং আমেরিকাতে ইনকাম করবা এবং আমেরিকাতেই সেই টাকা খরচ করবা। যদি কোথাও পাঠাতে চাও, তাহলে সেই টাকা থেকে, সেই ডলার থেকে 5% করে ট্যাক্স দিতে হবে। তো যুক্তরাষ্ট্রের রিপাবলিক পার্টি একটি নতুন বিল প্রস্তাব করছে, যেখানে বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে HB1, HB2 এবং HB ভিসাদারি বা অন্যান্য অভিবাসীরা যদি দেশে টাকা পাঠায়, তাহলে তার উপরে 5% হারে কর কাটা হবে। এখানে মার্কিন নাগরিকেরা এই কর থেকে মুক্ত থাকবেন। বিলটি এখনো পাশ হয়নি, তবে বলা হচ্ছে মার্কিন নাগরিকরা এই বিলটি থেকে মুক্ত থাকবেন। তবে আবার অনেকেই এই বিলের হয়তো আরেকটি ধারা থাকতে পারে, যে ধারাতে যে যারা ইউএস বর্ন তারা বাদে, অর্থাৎ যারা জন্মসূত্রে নাগরিক না, তাদের জন্য কিন্তু এই বিলটি নাও আসতে পারে। এবং এর ফলে কি হবে, যে যারা অবৈধ অভিবাসী আছে বা যারা আমেরিকান সিটিজেন না, তাদেরকে কিন্তু আমেরিকায় টাকা পাঠানোর টা অনেক বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন আমেরিকায় বসবাস করে, এবং তারা তাদের দেশে টাকা পাঠায়, কিন্তু এর ফলে টাকাটা কিন্তু কমে যাবে। এবং এই যে এই টাকা কমে যাওয়া, এই টাকা কমে যাওয়ার ফলে কিন্তু যে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের পাশাপাশি ভারতও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি বিষয় একটু বলি, যেটা ভারতের ক্ষেত্রে হয়। ভারতের অনেক লোকই কিন্তু এই মুহূর্তে বিপদে আছেন। অনেক লোকই বিপদে আছেন এই সেন্সে, যে ভারতীয়রা ডুয়েল সিটিজেনশিপ নেওয়া তাদের জন্য সম্ভব না, বা বেশ আইনগত জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। তো আইনগত জটিলতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে তারা গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে বসবাস করেন, এমনকি কানাডাতেও তারা বসবাস করেন। তো এই বসবাস করার ফলে দেখা গিয়েছে যে তারা গ্রিন কার্ড নিয়ে থাকেন। তো যার ফলে অন্যদিকে বাংলাদেশিরা দ্রুত পাসপোর্টটা নিয়ে নেয়। তো যেহেতু অনেক ভারতীয়ই এই গ্রিন কার্ড নিয়ে থাকেন, যার ফলে তাদের এই জিনিসটা কিন্তু, অর্থাৎ এই উম, করের আওতায় ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং হয়তো ভারতের যেটা হচ্ছে যে টাকা পাঠানোর পরিমাণ 5% কমে যাবে। এই গেল এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে খুব সম্ভবত এখন আমেরিকা রেমিটেন্স পাঠানোর দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে রয়েছে। এবং এই বিলটি যদি আগামী জুলাই থেকে কার্যকর হয়, জুলাই থেকে কার্যকর হলেও বাংলাদেশের ইউএস এর রেমিটেন্সেও একটি বড় ধরনের প্রভাব পড়বে। তো ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন নীতি করছেন। তিনি অফার দিচ্ছেন যে কেউ যদি, কোনো অবৈধ অভিবাসী যদি তারা আমেরিকায় থাকতে না চায়, তাদেরকে $1,000 দেওয়া হবে, এবং তাদেরকে ফ্রি যাতায়াত, তাদেরকে ফ্রি প্লেনের টিকিট দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বলেও তাদেরকে পার করে দেওয়ার চেষ্টা চলছে। আর অন্যদিকে বিশেষ করে যেটা হচ্ছে যে দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ, ক্যারিবিয়ান বেশ কিছু দেশের ইকোনমি কিন্তু নির্ভর করে আমেরিকায় যারা থাকে তাদের ফরেন রেমিটেন্সের উপরে। যেমন বাংলাদেশ থেকে যেমন মিডল ইস্টের দেশগুলি খুব কাছে বা একটা অবাধ সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে ক্যারিবিয়ান অঞ্চল এবং সাউথ আমেরিকার বেশ কিছু লোকের কিন্তু এইভাবে আমেরিকাতে অবৈধভাবে অনেক যাতায়াত রয়েছে। এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া, তিনি বলেছেন যে এটা আমেরিকার মানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকির সম্মুখীন, অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকির সম্মুখীন। তো ডোনাল্ড ট্রাম্প একের পর এক আইন করে যাচ্ছেন, এবং এই আইনগুলি আসলে শেষ পর্যন্ত সব আইনগুলি কিন্তু ইমিগ্রেন্টদের জন্য ক্ষতিকর হচ্ছে। এবং এই ডোনাল্ড ট্রাম্পের এই মডেলটা সফল হলে পরে কিন্তু আমেরিকার ইকোনমিতে অনেক
ডলার কিন্তু থেকে যাবে। এটা সত্যি, কারণ যেটা বাস্তবতা যে তার তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশ দেখার তার দরকার নেই, তাই না? তার ইকোনমিটা স্ট্রেংথেন করাই তার কাজ, এবং তিনি সেটা করছেন, এবং যার ফলে এই জুলাইয়ের পরে এই দেশের ইকোনমিতে আরো প্রভাব পড়বে। আরেকটা একটু বিষয় বলি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রভাব একটু কমও পড়তে পারে, কারণ বাংলাদেশ সহ এই সমস্ত দেশগুলিতে কিন্তু হুন্ডির মাধ্যমে অনেক টাকা আদান প্রদান করে। যেমন হুন্ডিটা কেমন আমি একটু বুঝাই। যেমন এইসব জায়গায় বাংলাদেশ থেকে অনেকেই আছেন যে তারা হয়তো দেশ থেকে একটি 5-7 লাখ টাকার মান্থলি ইনকামের একটি ব্যবস্থা করে কানাডায় কোনো কাম কাজ করা ছাড়া সুখে শান্তিতে বসবাস করে। অর্থাৎ বাংলাদেশ থেকে আপনারা জানেন যে বৈধভাবে টাকা পাঠানো যায় না। কানাডা বলেন বা ইউএসএ বলেন, কোনো দেশে স্টুডেন্ট ছাড়া বৈধভাবে টাকা পাঠানো যায় না। তো সেক্ষেত্রে তারা কিন্তু হুন্ডির উপরে ডিপেন্ডেন্ট। হুন্ডির উপরে ডিপেন্ডেন্ট কেমন? যে লোকটি কাজ করে তাকে তারা টাকা দেয়, এবং তার বাংলাদেশে যারা লোকজন থাকে তারা বাংলাদেশ থেকে তার আত্মীয় পরিজনদেরকে টাকা দিয়ে দেয়। তো এই হুন্ডি সিস্টেমটা কিন্তু ইউএস কানাডাতে ব্যাপকভাবে চালু রয়েছে। কারণ অনেকেই আছেন কাজ কাম করা ছাড়া এই দেশে থাকেন, খান, ঘুমান। আহ, বেশি টাকা তো লাগে না, মাসে 5 লাখ টাকা। তো বাংলাদেশের মাসে 5 লাখ টাকা ইনকাম করার লোকজন কিন্তু অনেক আছে। তো তারা হুন্ডির মাধ্যমে আনেন, তো যার ফলে হুন্ডির প্রবণতাটা বেড়ে যাবে, হুন্ডির প্রবণতা আরো বাড়বে। আহ, এবং আমেরিকার ইকোনমিতেও একটি পজিটিভ দিক আসবে। অবশ্যই পজিটিভ দিক আসবে। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হুন্ডি বাড়বে। আর 3 নাম্বার হচ্ছে যে বাংলাদেশ সহ বিশেষ করে ভারত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। ভারতের কিন্তু আমেরিকার শ্রমবাজারে কয়েক বিলিয়ন ডলারের কিন্তু ইনকাম, সেই ইনকামটা কমে যাবে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।